সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কী অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার পেজে নতুন দেখছেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের জার্নি শুরু হয় 25শে জানুয়ারি 2023, সময় 3টা 5 মিনিট। আমরা বীর শিফা দেখে এখন বদরের দিকে রওনা হচ্ছি। আসলে সত্যি কথা বলতে তখন আমার কোনো ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ছিল না, ব্লগিং করব, ভিডিও বানাবো এমন কোনো নিয়তি ছিল না। চলার পথে স্মৃতিগুলো ধরে রাখতে ভিডিওগুলো করে রেখেছিলাম। অনেক দিন পরে স্মৃতিচারণ করতে গিয়ে ভিডিওগুলো নজরে পড়লো, তাই ভাবলাম ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও দেখা হলো, সেই সাথে আমারও স্মৃতিগুলো সংরক্ষণ করা হলো। আমরা কিন্তু মদিনা থেকে ইয়াম্বো সমুদ্র সৈকত দেখব বলে রওনা হয়েছি, কিন্তু পথে বীর শিফা, বীর রওহা এবং বদর দেখবার কোনো প্ল্যানই ছিল না। আর এগুলো যে আমাদের পথে পড়বে সে ধারণাও আমাদের ছিল না। পরে ড্রাইভারের বলাতে আমরা প্ল্যানে পরিবর্তন করি। এতে আমাদের একদিকে ক্ষতি হলেও অন্যদিকে আমরা লাভবান হই। ক্ষতিও বলা যায় না, বলা যায় আমাদের আশা কিছুটা অপূর্ণই থেকে যায়। সেই গল্প আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে বরং এই সবুজ শ্যামল পাহাড় আর নীল আকাশ দেখতে দেখতে আমরা বদরের দিকে এগোতে থাকি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বদরের কাছাকাছি চলে আসছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বদরের একদমই কাছে। আমার জীবনের সেরা জার্নিগুলোর মধ্যে এটা একটা থাকবে। মদিনা থেকে ইয়াম্বুর যাওয়ার পথের পুরো রাস্তা আমরা খুব উপভোগ করেছি। এত সুন্দর, সুবহানাল্লাহ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা একদম বদরের গেট। এখানে লেখা ছিল আহলান সাহলান বিকুম ফি বদর। এই গেট দিয়েই আমরা মাত্র বদর শহরে প্রবেশ করলাম। প্রথম দেখায় বদর শহর আমার কাছে খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো একটা শহর। এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু বদরের মাঠ। দূর থেকে মসজিদটা খুবই সুন্দর দেখা যায়। গুগল থেকে জানলাম এই মসজিদের নাম মসজিদুল আরিশ। আমরা মসজিদে না দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মাকবারার দিকে। মাকবারার জিয়ারত শেষে আমরা ইনশাল্লাহ বদর মাঠ আপনাদেরকে ঘুরে দেখাবো। সময় স্বল্পতার কারণে বদরের ইতিহাস বলে আমি ভিডিও লম্বা করতে চাইনি, কারণ এখান থেকে আমরা আবার ইয়াম্বর যেতে হবে। আমরা মাকবারার একদম কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নামবো। এই মাকবারার এরিয়া কিন্তু অনেক বড়, আমরা ওইভাবে ঘুরে দেখতে পারিনি সময় স্বল্পতার কারণে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা চলে আসলাম বদরের সেই শুহাদা প্রাঙ্গণে, যেখানে শহীদদেরকে সমাহিত করা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদেরকে একটু ঘুরে দেখাবে। এটাই সেই মাঠ যেটা চতুর্পাশে একদম বাউন্ডারি করা আছে। এখানে ঢুকার কোনো ব্যবস্থা মনে হয় নেই, তো ঢুকার ব্যবস্থা থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসলে আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি, আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে কাজ চলতেছে এবং সমস্ত গেটগুলো বন্ধ ছিল। আমরা যে পথ ধরে আসছিলাম ওটার নাম ছিল শারি শুহাদা, এবং এর পাশেই বদর প্রান্তরে শহীদ হওয়া সকল সাহাবায়ে কেরামের নাম লেখা ছিল। এখান থেকেই কিন্তু আপনারা মাকবারার পুরো একটা ভিউ পাবেন। এই দৃশ্যটা মাকবারার ভিতরের দৃশ্য। আমি গ্রিল দিয়ে মোবাইল ভিতরে ঢুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। মাকবারা দেখা শেষে আমরা এখন বদর মাঠে চলে আসছি।
গাড়ি থেকে নেমে আমরা এখন মাঠে প্রবেশ করতেছি। প্রবেশ পথেই আমরা দেখলাম কিছু লোক এখানে ওষুধ বিক্রি করতেছে, যে ওষুধটা নাকি শুধু বদরে পাওয়া যায়। এই মসজিদের নাম মসজিদুল আরিশ। আমরা যখন গিয়েছি তখন মসজিদের কাজ চলমান ছিল। মসজিদের সামনে দিয়েই সোজা পথ ধরে চলে গেলেই পাবেন বদরের মাঠ। আমরা যখন গিয়েছি তখন আসরের সময় ছিল। নামাজ পড়ার জন্য চেষ্টা করেছিলাম ভিতরে, কিন্তু মসজিদের কাজ চলায় আমরা ভিতরে ঢুকতে পারি নাই। বাধ্য হয়ে আমরা রোদের মধ্যে বারান্দায় নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আমার চেহারা কি পরিমাণ রোদ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই বদরের মাঠ। এখান থেকেই আপনারা বদর মাঠের পুরো ভিউটা পাবেন, পেছনে মসজিদ সহ। আমরা এখন মাঠের ভিতরের দিকে যাচ্ছি, মাঠটা একটু ঘুরে দেখব। এটাই সেই ধ্বংসস্তূপ যেখানে পাথর পড়া আছে। গাড়ির সাথে দেখতেছেন কূপটা ছিল, যে কাফের যে যত লাশ ছিল 70 জন ওদেরকে এখানে ফেলে দেওয়া হয়, এবং বর্তমানে এটার উপরে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়, কারণ মানুষ আসার পরে এখানে অনেক ভিড় করে, মানুষজন আসতেছে দেখতেছে আর কি। এটাই সেই কূপ। আর বাকি এটা হলো সম্পূর্ণ বদর প্রান্তর। দেখতে পাচ্ছেন এটাই সেই বদর প্রান্তর। এখান থেকে আপনারা মসজিদের সুন্দর একটা ভিউ পাবেন। এই জিনিসটা অনেক দামি। দূরতে আসার পর একটা দেখলাম রোকনে বেলসান একটা তেল আছে, এটা অনেক রোগের উপকার নাকি, অনেক দামি। এই একটা বোতল মুমকিন 130 রিয়াল না 40 রিয়াল। চিন্তা করেন এটা কত দামি। এই গাছটা নাকি শুধু বদরেই হয়, অন্য কোনো জায়গায় হয় না আর কি। তো আমাদের এক সাথী ভাই কিনবে, সামনে বিয়ে করবে। এটা চুপি চুপি বললাম। এটাই সেই গাছ না? এটা সেই গাছ না? এই গাছ হইছে এটা। আচ্ছা আচ্ছা। থেকে বাইর করা হইছে এগুলা। এই গাছগুলো কত টাকা নেয়? গাছগুলো আপনি কত টাকা নেয় গাছগুলো? আমরা বদর থেকে ইয়াম্বরের দিকে চলে যাচ্ছি। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।